ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র পাকিস্তানের। সম্প্রতি পাকিস্তানের মাটিতে হামাস নেতাদের ছবি সামনে এসেছে, যেখানে হামাসের শীর্ষস্থানীয় নেতাদের চেয়ারে বসতে সভায় উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আর তাতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। দানা বেঁধেছে প্রশ্ন, তাহলে কি কাশ্মীরের এই হামলার পিছনে হামাস জঙ্গিরাও যুক্ত? হামাস নেতাদের সেই ছবি প্রথমে আপনাদের দেখাই, দেখুন। পাকিস্তানে হামাস নেতার বৈঠকের ছবি। এই ছবিতেই স্পষ্ট বেশ কিছু তথ্য। পাকিস্তানের এক সাংসদ, তাকেও দেখা যাচ্ছে এই বৈঠকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পহেলগাম হামলার নেপথ্যে কি হামাস জঙ্গিরা বা হামাস জঙ্গিদের মাথা রয়েছে? এই বিষয়টা কিন্তু স্বাভাবিকভাবে উঠছেই। জম্মু কাশ্মীরের পহেলগামের ভাইসারান ভ্যালির ঘটনায় শোক সন্তপ্ত গোটা দেশ। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় গিয়ে পর্যটকদের উপর এলোপাথারি হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলাতে গুরুতর জখম হন পর্যটকরা। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। এরপরেই সন্ত্রাসীদের যোগ্য জবাব দিতে উঠে পড়ে লেগেছে দিল্লি। এর আগে ইসরায়েল হামাস জঙ্গিদের জব্দ করেছিল, সেটা আমরা দেখেছিলাম। এবং এখনো পর্যন্ত ইসরায়েল গাজা ভূখণ্ডে, সেখানে ফিলিস্তিনি এই জঙ্গি সংগঠন হামাস জঙ্গি সংগঠনকে খুঁজে খুঁজে মারছে। এবার ভারত জব্দ করবে পাকিস্তানকে। গোয়েন্দা তথ্য থেকে প্রমাণ মিলেছে, সূত্র মারফত জানা গিয়েছে সম্প্রতি জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি পরিদর্শন করে এবং সেখানে তারা সম্মেলন করে। আর সেই ভারত বিরোধী সম্মেলন হয়েছিল পাক অধিকৃত কাশ্মীরে, আগে হ্যাঁ পিওকেতে। আর সেই ছবিও সামনে এসেছে, আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন, তাহলে কি তারা একসঙ্গে মিলে ভারতের উপর হামলা চালানোর এই নৃশংস ষড়যন্ত্রের ছক কষেছিল? কেননা একদিন দুদিন নয়, সূত্র মারফত যে খবর এসেছে তাতে জানা যাচ্ছে প্রায় 8 মাস ধরে হামাস নেতারা পাকিস্তানে রয়েছে, সেই সঙ্গে একের পর এক বৈঠক করছে। তাহলে কি পহেলগামে হিন্দু অ্যাটাকের মাথা হামাসের জঙ্গিরা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে। বিশেষত এই যে ছবিটা আপনারা দেখছেন, এই ছবিতে কিন্তু এই প্রশ্নটা উঠছে, হামাস নেতা কি করছেন পাকিস্তানে? দেখুন। পহেলগামের এই হামলার স্টাইল যে একেবারে হামাস জঙ্গিদের মতো, সে কথা এই ঘটনার পরপরই নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন জম্মু কাশ্মীরের এক্স ডিজিপি, জম্মু কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তা বা প্রধান কর্তা ডিজিপি, এক্স ডিজিপি এসপি ভ্যাড। তিনি বলেছেন, ঠিক যেভাবে হামাস অ্যাটাক করেছিল 7ই অক্টোবর, মনে আছে তো ইসরায়েলে যে অ্যাটাকটা হয়েছিল, ঠিক সেই কায়দায় এই অ্যাটাক হয়েছে। এবং এর নেপথ্যে যে এই ইসরায়েলের সঙ্গে যেরকম ভাবে অ্যাটাক করা হয়েছিল, ইসরায়েলে যেরকম হানা দেওয়া হয়েছিল, ঠিক সেরকম হানা পহেলগামে দেওয়া হয়েছে এবং এর দুটোর সিমিলারিটি রয়েছে। এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে সাইফুল্লাহর নাম সামনে আসছে। লস্কর ঘনিষ্ঠ এই জঙ্গি পুরো ঘটনার পিছনে রয়েছে বলেও দাবি। 2:30টার পর, মানে 22শে এপ্রিল দুপুর 2:30টার পর পহেলগামে ভয়াবহ হামলায় নিহত হন অন্তত 26 জন পর্যটক। নিহতদের মধ্যে বাঙালিও রয়েছেন 3 জন। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা স্থানীয় শাখা রেজিস্ট্যান্স ফ্রন্টকেই এই ঘটনার মূল চক্রী বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন। ধর্ম জেনে জেনে পর্যটকদের কাছ থেকে তাদেরকে খতম করা হয়েছে, তারপর তারা জঙ্গলে পালিয়ে যায়। হামলার প্রাথমিক তদন্তে আরও কয়েকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায় এই হামলার পাকিস্তানি ও স্থানীয় কাশ্মীরি সন্ত্রাসবাদীরা যৌথভাবে চালিয়েছে। এক সন্ত্রাসীর ছবি প্রথমে সামনে এসেছিল, তারপরে 4 জন সন্ত্রাসীর ছবি কিন্তু সামনে আসে। অমরনাথ যাত্রার আগে পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র।
সৌদি আরবিয়ার সৌদি আরবের সফর বাতিল করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক বসে। সেই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের বিদেশ মন্ত্রক। ওই ব্রিফিংয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগসাজশ তুলে ধরেন। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ শানানো হলো। এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন প্রবৃদ্ধি হচ্ছে। সিসিএস বৈঠকে ভারত 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এতে সিন্ধু জলচুক্তি বন্ধ করা সহ অনেক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর লস্করি তৈবার ডেপুটি কমান্ডার সাইফুল্লাহ কাসুরি একটি বিবৃতি জারি করেছে। সে বলেছে, পেহেলগামের সন্ত্রাসী হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভিডিও বার্তায় সে বলেছে, জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই আমরা। এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে। পাকিস্তানকেও অভিযুক্ত করা হয়েছে। এটি একটি দুঃখজনক বিষয়। ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চায়। সে একজন ভয়ঙ্কর শত্রু। ভারতই কাশ্মীরে 10 লক্ষ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করছে। ভারত নিজেই পেহেলগামে আক্রমণ চালিয়েছে এবং এর জন্য তারা দায়ী। এটা তার ষড়যন্ত্র। এর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এমনটাই দাবি করেছে সাইফুল্লাহ কাসুরি, যাকে এই ঘটনার মাস্টার মাইন্ড বলে দাবি করা হচ্ছে। শুনুন তার বক্তব্য। गुज़श्ता दिनों जम्मू कश्मीर के इलाका पहलगाम में जो हमला हुआ है और 27 जानों का ज़िया हुआ है, हम इसकी पुरजोर मजम्मत करते हैं। इस हमले की आड़ में हिंदुस्तान के मीडिया ने मुझे मोर्द इल्जाम ठहराया, फौरी तौर पर पाकिस्तान पर इल्जाम तराशी की है और गुज़श्ता 24 घंटे हिंदुस्तान का मीडिया इल्जाम तराशियों पर उतरा हुआ है। तो ये भी नहायत अफसोसनाक वाक़या है। और अब हिंदुस्तान ने सिंतास मुआहदे को भी मुस्तरद कर दिया है और मुअत्तल कर दिया है और पाकिस्तान के वो पानियों को रोकना चाहता है और पाकिस्तान की ज़राअत को, पाकिस्तान की सनत को वो तबाह करना चाहता है। वो एक जंगी दुश्मन है। उसने मकबूजा कश्मीर में भी 10 लाख फौज भेज के एक जंग की कैफियत पैदा की हुई है और वो पाकिस्तान के अमन को भी तबाह करना चाहता है। तो हम हिंदुस्तान के अज़ैम को समझते हुए दुनिया से ये मुतालबा करते हैं कि वो आंखें बंद करके हिंदुस्तान की हिमायत करने की बजाय वो हक और सच के साथ खड़े हों, हिंदुस्तान की जारहियत की मजम्मत दुनिया करे। और ये जो कश्मीर के इलाका पहलगाम में हिंदुस्तान ने खुद साख्ता ड्रामा रचाया है, हम इसको मुस्तरद करते हैं। ये उसकी सोची समझी साजिश है और इसका हक़ायक़ के साथ पाकिस्तान या पाकिस्तान के किसी पुरअमन शहरी के साथ हरगज कोई ताल्लुक नहीं। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।